ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা পড়তেছিলাম কমপ্লিটিং সেন্টেন্সের প্রত্যেকটা বোর্ডের সলিউশন। আজকে আমরা করতেছি সিলেক্ট বোর্ডের সলিউশন। খেয়াল করো, তোমাকে দেয়া থাকবে 3 নম্বরে ক্লজ এবং ফ্রেজ। তুমি ক্লজ এবং ফ্রেজ দিয়ে কমপ্লিট করবা। ক্লজ কি? এক কথায় বলতে গেলে যাবতীয় সেন্টেন্স যাদের সাবজেক্ট তো থাকবে, মাস্ট বি ভার্বও থাকবে, আর ফ্রেজে না থাকবে সাবজেক্ট, না থাকবে ভার্ব। খেয়াল করো, রুবাদা couldn't recognize me at first. রুবাদা প্রথম আমাকে চিনতে পারেনি। রিকগনাইজ এখানে বাংলা অর্থ হবে চিনতে পারা। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই, অনেক বছর অতিবাহিত হয়ে গিয়েছে তখন থেকে। সিন্স দ্বারা সময় বোঝায়। এখন খেয়াল করো, সেন্সের দুটি রুলস, আমরা রুলস নিয়ে তো অবশ্যই আলোচনা করব। এখানে একটু সমস্যা আছে, ভালো করে খেয়াল করতে হবে। আমরা জানি সিন্স দ্বারা সময় বোঝালে অলওয়েজ সিন্সের পরে পাস্ট সিম্পল বসে, তবে সেই সিন্স দ্বারা যদি কারণ বোঝায় তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট বসে। আমরা এই কোয়েশ্চনে এখানে আলোচনায় যাব না। আমরা জানি সিন্স দ্বারা সময় বোঝালে সিন্সের পরে পাস্ট সিম্পল বসে, তবে সিন্স দ্বারা সময় বোঝালে মাঝে মাঝে পাস্ট পারফেক্টও বসতে পারে। কিভাবে? খেয়াল করো, একটু ভালো করে দেখো। 5 years হ্যাভ পাস্ট সিন্স। 5 years হ্যাভ পাস্ট, তোমার কি মনে হয় এই টেন্সটা কোন টেন্স? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 হলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ভালো করে খেয়াল করো, সিন্স দ্বারা সময় বোঝালে এবং সেই সময়টা বোঝানোর সময় যদি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে আমরা অবশ্যই অবশ্যই সিন্সের পরে পাস্ট সিম্পল নেব। তবে যদি সিন্স দ্বারা সময় বোঝানোর ক্ষেত্রে সিন্সের আগের ক্লজটা পাস্ট পারফেক্ট না হয়, পাস্ট টেন্স হয়, যেমন ইট ওয়াজ মেনি ইয়ার্স, এখানে কিন্তু হ্যাভ হ্যাজ নাই প্লাস বি3 নাই, তখন তুমি সিন্সের পরে কখনোই পাস্ট সিম্পল নিবা না, নিলে তোমার ভুল হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, সিন্স থেকে এই রুলসগুলো দিয়ে পরীক্ষা কিন্তু আমরা প্রিভিয়াস যেগুলো সলভ করে আসছি, কোথাও সিন্সের এই রুলসটা ছিল না। ইট ওয়াজ মেনি ইয়ার্স ছিল 5 years হ্যাভ পাস্ট, অর্থাৎ সিন্সের আগের ক্লজটা ছিল প্রেজেন্ট পারফেক্টে, তখন আমরা ইউজ করেছি সিন্সের পরে পাস্ট সিম্পল। তবে যদি সিন্সের আগের ক্লজটা পাস্ট পারফেক্ট না হয়ে শুধুমাত্র পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন ইউজ করতে হবে অবশ্যই অবশ্যই পাস্ট পারফেক্ট। তুমি জানো, আমরা সকলেই জানি, অতীতকালের দুইটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটে সেটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। এখানে দেখো, ঘটনা কিন্তু দুইটা। অনেক বছর হয়ে গিয়েছে আমরা দেখা করার পর থেকে, তার আগে কোনটা হয়েছে? আগে আমরা দেখা করেছি, তারপর থেকে অনেক বছর হয়ে গেছে। তাহলে খেয়াল রাখতে হবে সিন্সের পরে কখন পাস্ট সিম্পল বসবে যদি সিন্সের আগেরটা প্রেজেন্ট পারফেক্ট হয়, আর সিন্সের পরে কখন পাস্ট পারফেক্ট বসবে যদি সিন্সের আগে কি হয়, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের সময় হয়। আর কারণ বোঝালে তো অবশ্যই আমরা পাস্ট পারফেক্ট ইউজ করবো, এখানে আমরা কারণে যাব না, আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে কারণ দেখিয়েছি। তো আমরা এখানে সলভ করবো অবশ্যই। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস বি3, সিন্স উই হ্যাড মেট লাস্ট, শেষ। খেয়াল করো, স্টুডেন্ট পলিটিক্স নাওয়েডেজ, আজকাল বা ইদানিং, হ্যাজ বিকাম এ সিরিয়াস ইস্যু। ছাত্র রাজনীতি বর্তমানে একটা সিরিয়াস ইস্যু। ইট ইজ হাই টাইম উই, আমরা জানি ইট ইজ হাই টাইমের রুলস দুইটা। একটা হচ্ছে যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে, আমরা শেষ করতে পারবো শুধুমাত্র 2+B1 দিয়ে। তবে যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দেয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে বি2 নিতে হবে। সাবজেক্ট দেয়া না থাকলে তুমি সাবজেক্ট সহ বি2 নিতে পারো, অথবা 2+B1 দিয়ে কমপ্লিট করতে পারো। বাট যদি সাবজেক্ট দেয়া থাকে তোমাকে অবশ্যই বি2 ইউজ করতে হবে। এখন থেকে আমরা কি করতে পারি? ইট ইজ হাই টাইম উই সাবজেক্ট দেওয়া আছে, আমরা বি2 নিব। তাহলে বি2 কি করতে পারি? দেখো তো, স্টুডেন্ট পলিটিক্স কিন্তু স্টপ করা যায় না, বন্ধ করা যায় না, এটাকে হচ্ছে কন্ট্রোল করা যেতে পারে, আবার রিফর্ম করা যেতে পারে, মানে সংশোধন করা যেতে পারে। আমরা কন্ট্রোলে দিচ্ছি, ইট ইজ হাই টাইম উই কন্ট্রোলড, CONTROLLET, ইট ইজ হাই টাইম উই কন্ট্রোলড ইট দিলেই হয়ে যাবে। তারপরে দেখো এই নিউজ পেপার ইজ আ স্টোর হাউস অফ নলেজ, এটা আমরা জানি। এ ম্যান ক্যান বি বেনিফিটেড ইন মেনি ওয়েজ। ওকে, ফাইন। এখানে দেখো আমরা একটা বেসিক ইউজ করতে পারি। আমরা জানি মডেলের পরে কি বসে? মডেলের পরে অলওয়েজ বি1 বসে, কিন্তু এখানে কি বসেছে? বেনিফিটেড, অর্থাৎ বি3। তাহলে বিষয়টা প্যাসিভ প্যাসিভ মনে হচ্ছে। কিভাবে? বি হচ্ছে নিজে একটা প্যাসিভ মেকার, তোমরা জানো বাই প্যাসিভ মেকার, বিও প্যাসিভ মেকার। এখন দেখো, যেহেতু ক্যান বি বেনিফিটেড ইন মেনি ওয়েজ, তোমরা জানো প্যাসিভ ভয়েসে কি বসে? লাস্টের দিকে বাই বসে, মাঝে মাঝে টু বসে ব্যক্তি হলে। এখন এ ম্যান ক্যান বি বেনিফিটেড ইন মেনি ওয়েজ, আমরা তাহলে মুখস্থ একটা বাই দিয়ে দিচ্ছি। বাই কেন দিলাম? কেননা আমাদের কাছে মনে হচ্ছে এই সেন্টেন্সটা প্যাসিভ। কিভাবে? ক্যান বি, বি হচ্ছে প্যাসিভ মেকার এবং সাথে কি আছে? বি3 আছে, এবং আমরা জানি প্যাসিভ ভয়েসে অলওয়েজ বি3 বসে। তাহলে ক্যান বি বেনিফিটেড ইন মেনি ওয়েজ। তুমি বলো তো, নিউজ পেপারের হিন্ট দেওয়া আছে, তাহলে একজন মানুষ কিভাবে উপকৃত হতে পারে? অনেকভাবে উপকৃত হতে পারে। তবে যেহেতু এখানে নিউজ পেপার দেওয়া আছে, আমরা অবশ্যই লিখবো বাই রিডিং নিউজ পেপার। বাইয়ের পরে কি বসে? বাই প্লাস অলওয়েজ জিরান্ড, অর্থাৎ বার প্লাস আইএনজি। বাই রিডিং, তুমি যদি ইট দেও তাও তোমার হয়ে যাবে।
তারপরে খেয়াল করো, ট্রাফিক জ্যাম ইন ঢাকা হ্যাজ বিন আনবিয়ারেবল দিস ডেজ। এই দিনগুলোতে অসহ্য মনে হচ্ছে। হ্যাড আই গট এ হেলিকপ্টার, আমার যদি একটা হেলিকপ্টার থাকতো। আমরা এই রুলস নিয়ে অবশ্যই আলোচনা করবো। এটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল হচ্ছে শর্তমূলক বাক্য, যেমন কিছু শর্ত আগে দেওয়া থাকবে এবং সেই শর্তগুলো পূরণ হলে আরেকটা বা আরো কিছু ঘটনা ঘটবে। তো বেসিক রুলসটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, অর্থাৎ ইফ প্লাস পাস্ট পারফেক্ট। উই নো পাস্ট পারফেক্ট কি সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। খেয়াল করো, তো যদি এরকম হয় তাহলে আমরা নিব সাবজেক্ট উড কুড মাইট থেকে যে কোনো একটা, এবং সাথে আমরা ইউজ করবো হ্যাভ। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এদের যে কোনো একটা। প্লাস তোমরা জানো হ্যাভ হ্যাজ হেড পর অলওয়েজ বি3 বসানো হলে আমরা এখানে বি1 বসাতাম, তারপরে আমরা কমপ্লিট করে দিব। খেয়াল করতে হবে, আমি সবসময় এটা বলি, পরীক্ষায় কিন্তু এই যে নর্মাল ফর্মটা দিবে না, যেটা একটু স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 যে বাংলা অর্থ দিবে, হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3 সেম বাংলা অর্থ দিবে, এবং সেম রুলস তোমাকে ইউজ করতে হবে, এই রুলসটাই। তো তোমাকে দেখো তো এখানে কি দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে এখানে হেড আই গট এ হেলিকপ্টার, আমার যদি একটা হেলিকপ্টার থাকতো। তুমি চিন্তা করো, তুমি একজন স্টুডেন্ট, তুমি ঢাকা শহরে পড়াশোনা করো, তুমি ঢাকা শহরে বসবাস করো, বের হয়েছো, তুমি ক্লাসে যাবা, বা ট্রাফিক জ্যামে তুমি আটকে গেছো। এখন তুমি কি করবা? তুমি মনে মনে ভাবতেছো আমার যদি একটা হেলিকপ্টার থাকতো, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে হচ্ছে তুমি কি নিবা, উড নাকি কুড নাকি মাইট। আমরা উড বা কুডে নিচ্ছি, আমি ধরো কুড নিলাম বা ধরো উড নিলাম, সমস্যা নাই। আই উড, অবশ্যই হ্যাভ লাগবে, আই উড হ্যাভ। এখন বি3 কি? তুমি তো এটা বলবা যে আমি হেলিকপ্টার থাকলে আমি ক্লাসের টাইম মতো পৌঁছাতে পারতাম, তাহলে রিজড, আই কুড হ্যাভ রিজড, REACHED, আই কুড হ্যাভ রিজড মাই ক্লাস, CLASS ক্লাস অন টাইম। তারপরে দেখো, এ বুক ফেয়ার ইজ এন অ্যাট্রাকশন ফর দ্য সিটি ডুয়েলার্স। অ্যাট্রাকশন হচ্ছে আকর্ষণ, ফর দ্য সিটি ডুয়েলার্স অর্থাৎ শহরের যারা অধিবাসী আছে তাদের জন্য বুক ফেয়ারটা হচ্ছে একটা আকর্ষণ। বুক লাভার্স গ্যাদার ইন দ্য ফেয়ার, সো দ্যাট, বুক লাভার্স যারা বই প্রিয় আছে তারা একত্রিত হয় ইন দ্য ফেয়ার এই মেলায়, সো দ্যাট যাতে। বাচ্চারা, সো দ্যাট এই রুলসটা প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সের বা প্রত্যেকটা বোর্ডের সবার প্রথমে আছে। এই বোর্ডে একটু লাস্টে দিয়ে দিয়েছে, সমস্যা নেই, সিলেট বোর্ড মানে ব্যতিক্রম, আমার বোর্ড। আমরা জানি সহদের শব্দের বাংলা অর্থ হচ্ছে যাতে, এটা ইউজ করা হয় উদ্দেশ্য বোঝাতে বা ফলাফল বোঝাতে। তো রুলসটা হচ্ছে সহদের পরে আমি সবসময় সাবজেক্ট তো নিবই, কারণ আমরা ক্লজ জানি, ক্লজ মানে কি সাবজেক্ট প্লাস অলওয়েজ ভার্ব থাকবে। তো সহদের পরে আমরা সাবজেক্ট না নিয়ে নিব সাবজেক্টের প্রনাউন ফর্ম। তারপরে ক্যান, কুড থেকে বা মে মাইট থেকে ক্যান, কুড, মে মাইট, এই চারটার যে কোনো একটা বসবে। আমি বলে দিচ্ছি কখন কোনটা বসবে, তারপরে বি1 বসবে। কেন বি1? কেন এদের প্রত্যেকটা হচ্ছে মডাল, আর ইউ নো দ্যাট মডাল প্লাস অলওয়েজ বি1, যদি না হ্যাভ হ্যাজ হ্যাড থাকে বা বি প্যাসিভ মেকার থাকে। এখন দেখো, প্রশ্ন হচ্ছে এখান থেকে তো আমি যে কোনো একটা বসাবো, তাহলে কোনটা বসাবো? যদি সহদের আগের ক্লজটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে তুমি নিবা ক্যান অথবা মে, আর যদি পাস্ট টেন্সে তুমি নিবা কুড অথবা মাইট। আমরা দেখি এখানে কি আছে। বুক লাভার্স গ্যাদার ইন দ্য ফেয়ার, সহদের বই যাদের প্রিয়, হ্যাঁ, তারা হচ্ছে একত্রিত হয়, এটা একটা স্বাভাবিক স্টেটমেন্ট, তার মানে প্রেজেন্ট। সো দ্যাট যাতে। এখন দেখো তো, বুক লাভার্স, আমরা এখানে সাবজেক্টের কি নিব? প্রনাউন ফর্ম নিব। তাহলে বুক লাভার্স এর প্রনাউন ফর্ম হচ্ছে তারা, বই প্রিয় যাদের, আমরা বলবো যারা বই পছন্দ করে তারা একত্রিত হয় যাতে তারা, তাহলে দে, সো দ্যাট দে। যেহেতু প্রেজেন্ট তাহলে তুমি নিতে পারবা ক্যান অথবা ম্যাম, ক্যান নিচ্ছি, সো দ্যাট দে ক্যান। তারপরে বি1 অর্থাৎ বাই, সো দ্যাট দে ক্যান বাই দেয়ার ফেভারিট বুকস। স্পেলিং তোমরা দেখে নিও, তাহলে তারা একত্রিত হয় যাতে তাদের পছন্দের বই কিনতে পারে। একটু ভালো করে খেয়াল করো, এটা ভিডিও হয় নাই, আমি ভিডিও হচ্ছে ভেবে করে ফেলেছি, তো তোমাদেরকে বলে দিই। আওয়ার টিচার হ্যাজ দ্য বেস্ট টিচার্স অফ দ্য কান্ট্রি, আমাদের বিদ্যালয়ে সেরা সেরা শিক্ষক আছেন। দি টিচার্স আর নট অনলি হাই এডুকেটেড, তারা শুধুমাত্র হাই এডুকেটেড না। আমরা ক্লাস 6 বা 7 যখন পড়তাম, এরকম কিছু রুলস যে রহিম অ্যান্ড করিম আর গিলটি, তখন আমরা এটাকে চেঞ্জ করতাম কি দিয়ে? নট অনলি রহিম বাট অলসো করিম, অর্থাৎ দুইজনই দোষী। তো যেখানে যেখানে নট অনলি থাকবে সেখানে কি থাকবে? বাট অলসো থাকবে। তো আমরা এটাকে কমপ্লিট করেছি এরকম, তারা শুধুমাত্র উচ্চশিক্ষিত না, বাট অলসো ভেরি এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতাও আছে। তারপরে দেখো, সো হিউম্যান বডি নিডস আ ব্যালেন্সড ডায়েট, মানুষের শরীরের সুষম খাবার প্রয়োজন। ইফ উই টেক আ ব্যালেন্সড ডায়েট, ইফ উই টেক আ ব্যালেন্সড, এটা কিন্তু আবার কেউ বিটু ভেবে নিয়ে না, এটা বাংলার তো হচ্ছে সুষম খাবার। ইফ উই টেক, আমরা যদি নেই সুষম খাবার বা আমরা যদি গ্রহণ করি, ভালো করে খেয়াল করি, এটাও একটা কন্ডিশনাল। কীভাবে?
আমরা তো পড়ে আসছিলাম থার্ড বা সেকেন্ড কন্ডিশনাল, এখন আমরা পড়বো ফার্স্ট কন্ডিশনাল। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি1 মাঝে মাঝে এস অথবা ইএস কার সাথে ভার্বের সাথে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কমপ্লিট করতে হবে ফিউচার সিম্পল দিয়ে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি1 কেন, কারণ এগুলো হচ্ছে মডাল। তাহলে আমরা দেখি এখানে কী দিয়ে আছে, ইফ উই টেক এ ব্যালেন্সড ডায়েট, যদি আমরা সুষম খাবার গ্রহণ করি, ইট তোমাকে আগ থেকে ইট দিয়ে দিয়েছে, তাহলে তোমার আর সাবজেক্ট নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। তাহলে তুমি কি নিয়ে চিন্তা করবা, উইল অথবা শেল নিয়ে। তাহলে আমরা দিচ্ছি ইট উইল, তারপরে বি1 আমরা দিচ্ছি কিপ, ইট উইল কিপ, তারপরে ইচ্ছে আমাদের কিছু একটা ম্যাচ রেখে ইট উইল কিপ আজ হেলদি, HEALTHY হেলদি। আমরা যদি সুষম খাবার গ্রহণ করি এটা আমাদেরকে সুস্থ রাখবে। রহিম মিয়া ইজ এ কুয়াক, হি বিহেভস এজ ইফ। আমি অবশ্যই এই রুলস নিয়ে আলোচনা করব। রহিম মিয়া একজন হাতুড়ে ডাক্তার, একজন ডক্টর। হি বিহেভস সে আচরণ করতেছে, এজ ইফ এমন। দেখো এজ ইফের রুলসটা কি, এজ ইফ বা এজ দ্য রুলসটা হচ্ছে এমন। আগে আমরা বলি এগুলো কি বুঝে, মনে করো একটা ঘটনা সত্য নয় বাট কেউ একজন এমন অ্যাক্ট করতেছে মনে হচ্ছে সত্য, বাস্তব নয় বাট কেউ একজন এমন অ্যাক্ট করতেছে মনে হচ্ছে বাস্তব। তাহলে যদি এরকম বুঝায় তাহলে টাইম থাকবে দুইটা, একটা হতে হবে বর্তমানে এবং আরেকটা হয়তো বা হবে অতীতের। মনে করো বর্তমানে একজন এমন বিহেভ করতেছে মনে হচ্ছে সে এমন, আবার অতীতকালে কেউ একজন এমন বিহেভ করতো মনে হয়তো সে তেমন, বাট অ্যাকচুয়ালি তারা তেমন না। যদি বর্তমানে অসত্য বা অবাস্তব বুঝায় তাহলে আমরা ইউজ করবো ওয়ার অথবা বি2। আমি যদি আরো সহজ করে বলি, বর্তমানে বলতে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে এজ ইফ এবং এজ দ্য এর আগের ক্লোজে আমরা মুখস্থ নিয়ে নিব ওয়ার অথবা বি2। এখন চিন্তা করো, তোমাকে মাঝে মাঝে হয়তো বা বসাতে হতে পারে হি ওয়ার। এখন তুমি বলবা হ্যাঁ আমার তো হচ্ছে না, আমি তো পরে আসছি সবসময় হি ওয়াজ। দেখো তুমি কিন্তু শিখে আসছো আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার, তখন কিন্তু বলো নাই আয়ের সাথে কেন ওয়াজ বসবে, ওয়ার বসবে কেন, কেন ওয়াজ বসবে না, বলছো বলো নাই। অর্থাৎ সাবজাংটিভ মুডে কখনো কখনো ওয়ার বসানো যাবে। তবে যদি অতীতকালের হয় অর্থাৎ পাস্ট টেন্স হয় তাহলে আমরা নিব হেড প্লাস বি3। যেমন দুটো এক্সাম্পল তোমাদের আমি লিখে রেখেছি, দেখো হি বিহেভস এজ ইফ। হি বিহেভস মানে কি সে এমন বিহেভ করতেছে, তার আচরণটা এমন, মনে হচ্ছে হি ওয়ার এ ডক্টর, মনে হচ্ছে কি সে একজন ডক্টর। হি বিহেভ এজ ইফ সে এমন আচরণ করতো, এজ ইফ মনে হতো হি হ্যাড মেট দি প্রেসিডেন্ট, মনে হতো যে সে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে এসেছে। তাহলে এজ ইফ এর আগের ক্লোজ প্রেজেন্টে হলে পরে বসবে ওয়ার অথবা পাস্ট মানে বি2, আর আগের টেন্স পাস্টে হলে পরে বসবে হেড প্লাস বি3। তাহলে আমরা দেখি এখানে কি বসানো যায়। রহিম মিয়া ইজ এ কুয়াক, হি বিহেভস এজ ইফ, তিনি এমন বিহেভ করতেছেন মনে হচ্ছে, কুয়াক মানে কি হাতুড়ি ডক্টর, বাট সে বিহেভ করতেছে মনে হচ্ছে সে একজন মেইন ডক্টর। আমরা দিচ্ছি এজ ইফ হি ওয়ার এ গুড ডক্টর, এজ ইফ হি ওয়ার এ গুড ডক্টর। তারপরে সাকসেস ডিপেন্ডস অন দ্য প্রপার ইউজ অফ টাইম, ইউ উইল শিওরলি সাকসিড। সাকসিড হচ্ছে বি1, লাস্টে ইট দেখে কেউ বলবো না এটা বি2। ইউ উইল শিওরলি সাকসিড, তুমি অবশ্যই সফল হবে। প্রোভাইডেড দ্যাট, বাচ্চারা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড, এই তিনটা হচ্ছে ইফ এর অর্থ। অর্থাৎ ইফের বাংলা অর্থ কি যদি, তাহলে প্রোভাইডেড দ্যাটও যদি, প্রোভাইডিং দ্যাটও যদি, আর শুধুমাত্র প্রোভাইডেড তাও যদি। তো ইউ উইল শিওরলি সাকসিড, তুমি অবশ্যই সফল হবে ইফ। তোমরা শিখে আসছো এই জায়গায় কি শিখে আসছো যে ইফ প্লাস প্রেজেন্টে হলে আমরা নিব ফিউচার। যদি কেমন হয় আগেই দেওয়া থাকে ফিউচার, তখন তুমি কি নিবা, অবশ্যই অবশ্যই প্রেজেন্ট টেন্সটা নিবা। এখান থেকে ফিউচার দেওয়া আছে আগে, ইউ উইল শিওরলি সাকসেস, তখন কি নিব, প্রেজেন্টই নিচ্ছি আমরা। প্রোভাইডেড দ্যাট মানে যদি তুমি, ইফ ইউ ইউজ ইয়োর টাইম প্রপারলি, ইফ ইউ ইউজ ইয়োর টাইম প্রপারলি। তোমরা স্পেলিং দেখে নিও বাচ্চারা, আমার লেখা ভালো না। তারপরে টাইম প্লেজ আ ভেরি ক্রুশাল রোল, ইম্পর্টেন্ট রোল ইন হিউম্যান লাইফ। উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস, আনলেস একটা নেগেটিভ স্টেটমেন্ট, এটা বাংলা অর্থ হচ্ছে যদি না, তাহলে এরপরে আর নেগেটিভ বসানোর প্রয়োজন নাই। উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা সফল হতে পারি না আনলেস যদি না, তাহলে কি বসবে, যদি না আমরা কি ইউজ করি, যদি না আমরা সময়ের বেস্ট ইউজ করি, আনলেস উই ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি, unless we utilize our time properly। মনে রাখবা আনলেস যদিও ভবিষ্যতের সেন্স দেয়, অর্থাৎ আমরা উন্নতি করতে পারবো না বা উন্নতি করতে পারি না, তারপরও আনলেসের পরে ফিউচার বসবে না, কি বসবে, প্রেজেন্ট সিম্পল বসবে। ওকে, এই হচ্ছে আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।